প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে স্বাগত। আমি মিন্নাসিম। আজকে আমাদের আলোচ্য বিষয় ফেল, FAIL। চারটে লেটার দিয়ে তৈরি এই মারাত্মক শব্দ একটি শিক্ষার্থী জীবনে কতখানি প্রভাব ফেলতে পারে এবং ফেল শব্দটির পরিবর্তে আমরা অন্যরা কিভাবে সবকিছু দেখতে পারি সে নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর মহান মনীষীরা ফেল শব্দটাকে দিয়ে কি বলছেন আর আমরা ফেল শব্দের পরিবর্তে কি কি ব্যবহার করতে পারি। এখন আমরা শুধুমাত্র ফেল বলে যাদেরকে আখ্যায়িত করেছিলাম, ফেল বলে যাদেরকে আমরা থামানোর চেষ্টা করেছিলাম, তারা কি সত্যিই ফেল, নাকি তারাও জীবনের অন্যান্য অনেক অংশে ভীষণভাবে সফল হয়েছে? মজার বিষয়, আমরা ক্রিকেটার সচিন টেন্ডুলকার বা ভারতীয় প্রাক্তন অধিনায়ক দুবারের বিশ্বকাপ জয়ী মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পাই। কথিত আছে প্রথমজন নন ম্যাট্রিক, পরের জন হায়ার সেকেন্ডারি পরীক্ষা না দিয়েই ক্রিকেট টিমে জয়েন করেছিল, কিন্তু তারা ক্রিকেটে তো চরম সফল। তাহলে কি এই ফেল শব্দটা তাদের ক্ষেত্রে যথার্থ ছিল? না, ফেল শব্দটা যথার্থ ছিল না। একই রকমভাবে কালাম স্যার বলছেন, সামটাইমস রেয়ার ট্যালেন্ট কাম আউট অব দি ব্যাক বেঞ্চেস। কখনো কখনো অনন্য প্রতিভা শেষ বেঞ্চ থেকেও আসতে পারে। শেষ বেঞ্চের ছাত্র মানেই যে সে কমা হবে, সে আগামী দিনে কিছু পারবে না, সেটা সম্পূর্ণভাবেই ভুল। তার দ্রকৃষ্ট উদাহরণ অ্যালবার্ট আইনস্টাইন এবং স্যার টমাস আলভা এডিসন। এবার আমরা দেখে নেব ফেল শব্দটি একটি ছাত্রের জীবনে কতখানি ফ্যাটাল বা মারাত্মক। যখন কেউ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় পাশ না করে হাল ছেড়ে দেয় এবং তাকে সবাই ফেল বলে আখ্যায়িত করেছিল বলেই সে মারাত্মক রকমের সিদ্ধান্ত জীবনে নিয়ে নেয়। কখনো কখনো সে আত্মহত্যার মতো ভয়ঙ্কর অপরাধও করে ফেলে। এখন ফেইলিয়র্স বা ব্যর্থতা, এটা সফলতার চাবিকাঠি আমরা অনেকেই ভুলে যাই। ফেইলিয়র্স ইজ দ্য পিলার অফ সাকসেস। যে ব্যর্থতার উপর দাঁড়িয়ে সফলতা রচিত হয়। ন্যাশনাল অ্যামিউজমেন্টের সিইও, প্রাক্তন সিইও সামনার রডস্টোন বলছেন, সাকসেস ইজ নট বিল্ট অন সাকসেস, সাকসেস ইজ বিল্ট অন ফেলিয়র্স, ইট ইজ বিল্ট অন ফ্রাস্ট্রেশন, সামটাইম ইট ইজ বিল্ট অন ক্যাটাস্ট্রফি। সফলতা কখনো সফলতার উপর রচিত হয় না, সফলতা রচিত হয় বিফলতার উপর। কখনো কখনো তা মারাত্মক ধরনের বিপর্যয়ও হতে পারে। আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষদের মহান নেতা নেলসন ম্যান্ডেলা বলছেন, ডোন্ট জাজ মি বাই সাকসেস, জাজ মি বাই হাউ মেনি টাইমস আই ফেল ডাউন অ্যান্ড গট ব্যাক আপ এগেন। কখনোই আমাকে তোমরা সফলতার দ্বারা বিচার করো না, বরং আমায় বিচার করো কতবার আমি পড়ে গেছিলাম এবং কতবার আমি উঠে দাঁড়িয়েছিলাম। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলছেন, সাকসেস ইজ নট ফাইনাল, ফেলিয়র্স ইজ নট ফ্যাটাল, ইট ইজ দ্য কারেজ টু কন্টিনিউ দ্যাট কাউন্টস। সফলতায় চূড়ান্ত নয়, বিফলতা মারাত্মক নয়। বিখ্যাত চিত্রকার ভ্যান গগ বলছেন, আই অ্যাম অলওয়েজ ডুইং দ্যাট হুইচ আই ক্যানট ডু ইন অর্ডার দ্যাট আই মে লার্ন হাউ টু ডু ইট। আমি সবসময় সেটা করার চেষ্টা করি যেটা আমি পারি না। আমি সেই কারণেই সেটা করার চেষ্টা করি যাতে আমি সেটা করতে পারি। এতগুলো মহান মনীষীর
এই বিখ্যাত উক্তি থেকে আমরা এটুকু বুঝতে পারি যে বিফলতা এবং সফলতা একে অপরের সঙ্গে পরিপূরক। কখনোই বিফলতাকে বাদ দিয়ে সফল হওয়া যায় না। আবার সফল হতে গেলে বিফলতার স্বাদ তোমায় চাখতেই হবে। নজরুল ইসলাম তার একটি কবিতার মধ্যে বলছেন, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। পিবি শেলি বলছেন, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদি শীত আসে তাহলে কি বসন্ত আর দূরে থাকতে পারে? এখানে শীত বলতে কবি বোঝাতে চেয়েছেন ফেলিয়ার্সকে, আর স্প্রিং বলতে কবি বোঝাতে চেয়েছেন সাকসেসকে। যদি ফেলিয়ার্স আসে তাহলে অবশ্যই সফলতাও আসবে। তাই আমার প্রিয় ছাত্রছাত্রী যারা এই ভিডিওর মাধ্যম দিয়ে আমাকে দেখছো, আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, যারা ব্যর্থতাকে ভয় পেয়ে নিজেদেরকে গুটিয়ে শুটিয়ে বাক্সের মধ্যে বন্দি করে দিয়েছো যে আর কোনোদিন কোনো সরকারি চাকরি পরীক্ষা দেব না, চাকরি নেই, বাকরি নেই, শুধু টাকা ইত্যাদি মনোভাব নিয়ে বসে আছো, তাদেরকে এটাই বলবো যে এটা একটা খারাপ সময়, আমি তুমি সবাই জানি। নিশ্চয়ই এটা কেটে যাবে, আবার সূর্য উদয় হবে, ভালো পরিস্থিতি হবে। তোমাকে যেটা করতে শিখতে হবে যে এই যে চ্যালেঞ্জ, এর মুখোমুখি হতে হবে। ফেলিয়ার্সটাকে সব সময় তোমাকে গ্রহণ করতে শিখতে হবে। ফেলিয়ার্স বলে বা লুজার্স বলে যারা তোমায় অবজ্ঞা করছে, তাদেরকে তোমায় প্রমাণ করে দেখিয়ে দিতে হবে ইউ ক্যান ডু ইট, তুমিও পারো। কয়েকটা বিখ্যাত মুভি আমরা দেখেছিলাম, তাদের মধ্যে আমির খানের দাঙ্গাল এবং প্রয়াত সুশান্ত সিং রাজপুতের ছিঁচড়ে। সেখান থেকে আমরা শিখেছিলাম কিভাবে জিততে হয় এবং কখনো কখনো হেরেও জয়লাভ করা যায়। তাই সেই মনোভাব নিয়ে আমরা লড়ব, আমরাও পৃথিবীকে দেখিয়ে দেব আমরাও পারি। ছাত্রীর কাছে সব সময় এটা মনে হয় এই সমাজ কখন ফেল ছাপ্পাটিকে তার গায়ে লাগিয়ে তাকে সমাজের সামনে, টোটাল এডুকেশন সিস্টেমের সামনে হাসির খোরাক করে তুলবে। চলো সবাই মিলে আমরা সেই দৃষ্টিভঙ্গিকে বদলাই, ফেলকে সাকসেস, সফলতার নিরিখে বিচার করি। আমি এই ভিডিওটা তৈরি করার সময় ফেল, FAIL, ফেল শব্দটিকে একটু সুন্দর করে ভেঙেছিলাম। F ফর ফার্স্ট, A ফর অ্যাটেম্পট, I ফর ইন, L ফর লার্নিং। অর্থাৎ ফেল ইকুয়াল টু ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, শিখনের প্রথম প্রচেষ্টা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।